নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো চিকেন পকোড়া। তাহলে এবারে আমি তোমাদেরকে করে দেখাবো। এবারে দেখুন, একটি বাটিতে মাংস নিয়ে নিয়েছি। দেখুন, আমি এই মাংসতে নুন পরিমাণ মতো দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা মশলা পেঁয়াজ দেওয়া আছে, এটাও মেখে দেবো এটার সঙ্গে। দেখুন, এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এটার মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে মশলা মেখে রেখেছিলাম, এবারে তাতে আমি বাটির পরিমাণে এক বাটি রুলাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচনো করা আছে সেগুলোও দিয়ে দেবো। ধনে পাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, লঙ্কা কুচি করা আছে তাও দিয়ে দেবো। এবারে আমি এই যে যতটা রুলাটা নিয়েছি ততটা পরিমাণে আমি বেসন দিয়ে দিলাম। এবারে একটা ডিম দিয়ে দেবো। এবার একটা ডিম দিয়ে দিয়েছি, ভেঙে ডিম দিয়ে দিয়েছি। এবারে দেখুন, নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে হলুদ অল্প দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেখুন, এটাকে মাখিয়ে নেব। এটাকে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালো মাখা যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এবারে আমি আগের থেকেই তেলটা ছাড়তে দিয়ে দিয়েছি। এবারে আমি পকোড়িটা, চিকেন পকোড়ি একটা একটা করে ছেড়ে নেব। আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়েছি। বেশি বাড়িয়ে দিলে পকোড়িটা ভালো করে ভাজা হবে না।
দেখুন বন্ধুরা, আমার পকোড়ি তেলে ছাড়া হয়ে গেছে। এবারে এটা আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজে নেব। এবারে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন 15 মিনিট ভেজে নিয়েছি। এবারে তুলে নেব, তেলটা ঝেড়ে ঝেড়ে তুলে নেব। দেখুন আমার হয়ে গেছে চিকেন পকোড়া রেডি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।